নতুন করে হামলায় জড়িয়েছে ইরান আমেরিকা। বুধবার খার্গ দ্বীপের কাছে ইরানগামী ট্যাঙ্কারে আক্রমণ চালায় আমেরিকার সেন্ট্রাল কমান্ড। নৌ অবরোধ ও সতর্কতা উপেক্ষা করে ইরানে প্রবেশের চেষ্টার সময়ে জাহাজটিতে হেলফায়ার মিসাইলে এই হামলা হয়। একই সাথে বেসামরিক নৌযান লক্ষ্য করে ইরানের আক্রমণ চেষ্টার বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলার দাবি করেছে সেন্টকম। হরমুজ প্রণালীর কসিম দ্বীপে আইআরজিসির গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে মিসাইল ছোড়ার কথা জানায় বাহিনীটি। জবাবে ইসরায়েল আমেরিকার সংশ্লিষ্ট জাহাজে মিসাইল হামলার কথা জানায় তেহরান। বাহরাইনে আমেরিকার 5th ফ্লিটের হেডকোয়ার্টার ও বাহিনীর হেলিকপ্টারে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। হামলা হয়েছে কুয়েতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করেও। সেন্টকমের দাবি, কুয়েতে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইলের পাল্লা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। বাহরাইনে আইআরজিসির মিসাইল ও ড্রোন প্রতিহতের দাবিও করেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকার বাহিনী পাল্টাপাল্টি হামলার এই ঘটনা এমন সময়ে এসেছে যখন যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের জেরার সম্মুখীন হয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের কৌশল প্রশ্নে আইন প্রণেতাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান এই নেতা। কংগ্রেসের রুবিও দাবি করেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের প্রথম দিনে আহত ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন এবং সমঝোতা আলোচনায় গভীরভাবে সম্পৃক্ত বলেও জানান রুবিও, যদিও সেসব লিখিত ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে। আইন প্রণেতাদের প্রশ্নের মুখে তিনি জানান, হরমুজ খুলে দেওয়ার বিপরীতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিলের কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে না। নিষেধাজ্ঞা শিথিলের যে কোনো প্রস্তাব শর্ত সাপেক্ষ, যার মানে হলো এসব নিষেধাজ্ঞা যেসব কারণে দেয়া হয়েছিল সেটাতেই ফেরত যেতে হবে, অর্থাৎ তাদের পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম। এদিকে মঙ্গলবার ইরানের গণমাধ্যমগুলো জানায়, হরমুজ পাড়ি দিতে অপেক্ষায় থাকা জাহাজগুলোর জন্য আবেদন প্রক্রিয়া চালু করেছে আইআরজিসি। নির্দিষ্ট প্রক্রিয়ায় জাহাজগুলো আবেদন করে অনুমোদন নিয়ে জলপথটি পাড়ি দিতে পারবে বলে জানানো হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।